সকাল সকাল আমার বর চলে গেছিলো বাজারে আমার জন্য নারকেল আনার জন্য, ডাব আনার জন্য। নারকেল বলছি, ওই নারকেল ডাব সবই তো একই বলুন। তো তারপরে দেখতে পাচ্ছি যে একটা সাথে করে মাছ নিয়ে চলে এসছে, 7 পিসের মতো মাছ আছে, আর আছে একটু ডিম, ওই 2 দিনের মতো মাছ আছে, তো ডিমটা একদিন হয়ে যাবে। আর এই ডাবের দাম শুনলে না অবাক হয়ে যাবে, 60 টাকা নাকি এই ডাবটার দাম। তো আমার ওই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলায় কত ডাব খেয়েছি, বাবার বাড়িতে নারকেলের গাছ ছিল। আর আমার ঠাম্মা ওই যখন ডাব হতো, আমার ঠাম্মা কী করতো জানেন, বিক্রি করে দিত। আর যেই ডাবগুলো একটু দাগ দাগ ছিল না, সেই ডাবগুলো বাড়িতে রেখে দিত, ওইগুলো সবাই আমরা কেটে খেতাম। আর নিজের মুখের অবস্থা দেখে না নিজেই অবাক হয়ে যাচ্ছি, তাই আর বেশি সামনে এলাম না বন্ধুরা, ক্যামেরার সামনে। তো চলুন এবার দেখুন রান্নাটা চাপিয়ে দিই, আজকে ভালো ভালো কয়েকটা রান্না করব জানেন তো, কী সব বলছি। তো যাই হোক, কয়েকটা রান্না করব, ভালো ভালো রান্না করতে বড্ড ভালোবাসি জানেন। আর তো চলুন আজকে আমি একটু ডাল শুক্তানি বানাবো। আর এখানে এই যে মাছ ধোয়া হয়ে গেছে, বাকি মাছটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, মাছের ডিমটাও ঢুকিয়ে দেবো, আর মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর এইদিকে বাকি সবজিগুলো কেটে নেবো, কিন্তু তার আগে কিছু খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করব বলতে এই যে ডাবের জলটা খাবো না, এই ডাবের জলটা খাওয়ার পরে দেখতেছি যে শাঁসওয়ালা ডাব এনেছে। তো এই শাঁসটা দিয়ে আজকে মুড়ি মাখা করব, মুড়ি মেখে খাবো। আমার ভীষণ ভালো লাগে এই ছোটোবেলাকার দিনগুলো, আমি এখন বন্ধুরা কি বলবো ফিরে পাচ্ছি। আর শরীরটা এত গরম হয়ে যাচ্ছে না, কড়া কড়া ওষুধ খাচ্ছি, কি আর বলবো বলুন তো, একঘেয়ে হয়ে গেছে বলে বলে, আর ভালো লাগছে না ব্যাং। তো চলুন এবার খাওয়া দাওয়া করে নিয়ে একদম চলে এসেছি রান্নার কাছে। এবার রান্না করব, এখানে ডাঁটা, পেঁয়াজকলি, আলু, আর ওই হচ্ছে হাফ টমেটো নিয়েছি, আর হাফ পেঁয়াজ নিয়েছি। আজকে অল্প মশলা দিয়ে আজকে মাছের ঝোলটা বানাবো। আর এখানে এই যে দেখুন মেন উপকরণ, আমার উচ্ছে আর ডাঁটা কাটা হয়ে গেছে। একটু লাউ হলে ভালো হতো জানেন, কারণ ডাল শুক্তানিতে একটু লাউ পড়লে ভীষণ ভালো লাগে খেতে, দারুণ লাগে। তো এখন এখানে আমি মুসুরির ডালও একটু ধুয়ে রেখেছি, চলুন একটু দেখিয়ে দিই। মুসুরির ডালটাও এখানে আছে। আর এইদিকে তো আমি একটুখানি বাঁধাকপি আর আলু আর হাফ টমেটো নিয়ে নিয়েছি। এই বাঁধাকপিটা আজকে তেল তেল করে করব, রাত্রিরে রুটির সাথে খাবো, খুব ভালো লাগে জানেন। তো চলুন রান্নাবান্না করে নিই, করে নিয়ে তারপর আসছি। হ্যাঁ, তো আমার রান্না হয়ে গেছে, ডাল শুক্তানি রেডি। আর চলুন একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে দেখাই, তা না হলে আমার মনটা ঠিক সাই দিচ্ছে না, আমার যেন মনে হচ্ছে যে ডালটা ঠিকঠাক হয়েছে। তো একটু নাড়াচাড়া করে দেখালে ভীষণ ভালো লাগে, তাই না বলুন। দেখুন কি সুন্দর হয়েছে না ডালের এই ডাল শুক্তানিটা, না কি বলবো বন্ধুরা, মানে আর রাঁধুনি দিলে ফোড়নে ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু রাঁধুনিটা বানাতে ছিল বলে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আজকে এই ডাল শুক্তানিটা বানিয়ে নিয়েছি। আর আছে এই যে বাঁধাকপি তেল তেল করে করেছি, দারুণ হয়েছিল, দারুণ, মানে কি বলবো, এত ভালো হয়েছিল, মারাত্মক, মানে মারাত্মক লেভেলের হয়েছিল আজকে রান্নাগুলো। এই তো এখানে আছে মাছের ঝোল, মাছের ঝোলটা আমি একটু মানে মাছের ঝোলটা একটু অল্প করে করেছি, জল কম দিয়েছি, মানে ঝোলটা কম দিয়েছি, আর মশলা কম দিয়েই বানিয়েছি। আর নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে নিয়েছি। এই তো আজকে রান্না, মারাত্মক রান্না হয়েছে। তো কতবার বলবো জানি না, আমার বর খেয়ে ওরে কি প্রশংসা, আমি তোর প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে গেছি, মানে এত প্রশংসা করেছে। আর এখানে আমি যখন বলছি কি গো তুমি খাচ্ছ, আমি কিন্তু ভিডিও বানাচ্ছি, ও দেখুন শুধু চুলের স্টাইল, ওই দেখুন। তো নিজেকে একটু হিরো হিরো মনে করছে। বলুন চলুন আপনাদের সাথে একটু আড্ডা মারলাম, হ্যাঁ, কিছু মনে করবেন না। তুমি গোপ পাকাচ্ছ, এই দেখো আমি ক্যামেরা অন করেছি, তাকাও, বলো ডাল শুক্তানি কেমন হলো। ভালো হয়েছে, ফাইন। ফাইন, এইভাবে বলে, ভালো করে বলো। আবার বানাবো, আবার বানাবো, দেখেছিস ডাল শুক্তানি আবার বানাবো নাকি, শুধু যেরকম প্লেন ডাল করি ওরকম ডাল করবো, নাকি এরকমই বানাবো বলো। হ্যাঁ হ্যাঁ, ওটাই করবেন। অসভ্য। ওটাই ভালো। সবাই বলবে তুমি আমার সাথে ঝগড়া করো, ভাল লাগবে শুনতে। এই তো বন্ধুরা, বর খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি এখন জানলাটা দিয়ে দিই, শোবো তো খাওয়া দাওয়া করে নিয়ে, তো ভুলে যাবো হয়তো। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পরে আমি সব কাজগুলো করে নিলাম, নিয়ে স্নান করেছি। আর স্নান করেছি, এখনও খাওয়া হয়নি, দেখছেন সিঁদুরও পরা হয়নি। আর চুলে আমি খুব অল্প জল দিয়েছি, কারণ শরীরও গরম হয়ে যাচ্ছে, আবার এই যে এই সাইডটা আমার ফুলেছে ঠান্ডা থেকে। তো এদিকে দেখতে পাচ্ছি যে পেটটাও খুব গরম হয়ে যাচ্ছে, তো আমার বর তো ডাব এনেছে, দেখালাম। এই তো চলুন, হ্যাঁ এবার খাওয়া দাওয়া করে নিই। দেখেছেন মুখটার কি অবস্থা।
শরীরের আর কি দোষ বলুন, শরীর যদি থাকে সে তো খারাপ হবেই, তবুও যেন কেমন একটা লাগছে না বলুন। আপনাদের কানের সামনে কতবার যে ঘ্যান ঘ্যান করে বলেই যাচ্ছি এই ওষুধটা খাবো, একটু ফোন ঘাঁটবো, তারপর শোবো, আর পরে আবার দেখা হচ্ছে চলুন। আর এই এখন বসে বসে 3-4টে ট্যাবলেট খাবো, তারপর শোবো। তো চলুন, হয়তো 7টা, ওই 6টা 7টার সময় করে আবার ক্যামেরা অন করতে পারি। আসছি সামনে। এলাচি চা পাতা দিয়ে চাটা বানালাম। তো ঘড়ির কাঁটা বলছে এখন ঠিক 7:30 বাজে, সন্ধ্যা 7:30। তো আমি এখন চা নিয়ে চলে এসেছি। একটু যদি না আমি চায়ের সাথে নিজেকে এই সন্ধ্যার টাইমটা ব্যস্ত রাখতে পারি না, তো একদম ভালো লাগে না। লাইটটা অফ করে দিলাম, বাইরে কোনো কাজ নেই এখন। তো চলুন বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। চা খাই। আর এই দেখুন, গতকাল রাতে আমার বর আমার জন্য কেক এনেছিল, চকলেট কেক আমি ভীষণ ভালোবাসি। তো কালকেই আমি রাত্রে একটা খেয়ে নিয়েছি, আর এই বাকিটা একটু আমার বর খেয়েছে, আমার জন্য আবার কিছুটা রেখে দিয়েছে, ভাবুন।